হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অনেকের মুখে শুনেছেন এই মানুষটা খুবই ইমোশনাল, খুব তাড়াতাড়ি মন খারাপ করে ফেলে আর সবকিছু খুব গভীরভাবে নেয়। অথবা এই মানুষটা খুবই যুক্তিবাদী, সবসময় মস্তিষ্ক দিয়ে চিন্তা করে, আবেগ দিয়ে নয়, এবং সবকিছু থেকে যুক্তিসঙ্গত দূরত্ব বজায় রাখে। এই ধরনের মন্তব্য শুনে প্রায় আমাদের মনে প্রশ্ন আসে আর কনফিউশন তৈরি হয়। আমাকে কি একজন ইমোশনাল মানুষ হওয়া উচিত যে হৃদয় দিয়ে চিন্তা করে, নাকি একজন লজিক্যাল মানুষ হওয়া উচিত যে শুধু মস্তিষ্ক দিয়ে চিন্তা করে? আপনি কি মনে করেন? আপনি কি বেশি ইমোশনাল নাকি লজিক্যাল? আমাদের কমেন্টে জানাবেন। কারণ হয়তো ভিডিও শেষে আপনি আবিষ্কার করবেন যে আপনার নিজের সম্পর্কে আপনি যা মনে করেন বাস্তবে হয়তো সেটা সম্পূর্ণ ভিন্ন হতে পারে। ভিডিও শেষে আমরা বেশিরভাগ ইয়াং মানুষের জন্য এই গুরুত্বপূর্ণ বিভ্রান্তি দূর করতে একটি সহজ পার্সোনালিটি টাইপ বলবো, যেটা আপনাকে ফলো করা উচিত হবে। এর জন্য আমরা একটি সায়েন্টিফিকলি প্রুভেন, কুইক এবং মজাদার পার্সোনালিটি টেস্ট দিয়ে শুরু করব, যা আপনাকে আপনার সঠিক ব্যক্তিত্বের ধরন সম্পর্কে জানতে সাহায্য করবে। এরপর আমরা এই দুই ব্যক্তিত্বের ধরন কম্পারিজন করব, যাতে পার্থক্যগুলো আপনি বুঝতে পারেন। আপনার জন্য সেরা ব্যক্তিত্বের ধরন কোনটি? রুলস ফর দিস পার্সোনালিটি টেস্ট। এই পরীক্ষায় আপনাকে 10টি প্রশ্ন করা হবে। প্রতিটি প্রশ্নের জন্য দুটি অপশন থাকবে, অপশন এ এবং অপশন বি। আপনাকে এর মধ্যে একটি অপশন বেছে নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কতবার অপশন এ এবং কতবার অপশন বি বেছে নিচ্ছেন তা নোট করে রাখুন, কারণ এটি আপনার পরীক্ষার ফলাফল নির্ধারণ করবে। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার কাছে 5 সেকেন্ড সময় থাকবে, তাই অপশন বেছে নেওয়ার আগে নিজেকে সেই পরিস্থিতিতে কল্পনা করুন। আপনাকে দ্রুত আপনার উত্তরগুলো মার্ক করতে হবে এবং শেষে আপনি জানতে পারবেন আপনার ট্রু পার্সোনালিটি টাইপ কোনটি। আপনি কি বেশি ইমোশনাল নাকি লজিক্যাল? আপনার জন্য বেস্ট পার্সোনালিটি টাইপ কোনটি? সো লেটস বিগিন দ্য পার্সোনালিটি টেস্ট ফর ইউর রিয়েল পার্সোনালিটি টাইপ। নিয়মগুলো নিশ্চয়ই আপনার মনে আছে। চলুন প্রথম প্রশ্নটি শুরু করি। কোশ্চেন নাম্বার 1। একটি বাড়ি যেখানে একটি হত্যাকাণ্ড ঘটেছে। যদি আপনি এই বাড়িটি একটি ভালো দামে পান এবং এটি আপনার জন্য একটি ভালো ইনভেস্টমেন্ট হতে পারে, তাহলে কি আপনি সেই বাড়িটি কিনবেন? অপশন এ ইয়েস, অপশন বি নো। চলুন এখন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 2। আপনার সামনে দুটি চাকরির বিকল্প আছে। একটি চাকরি আপনি খুব ভালোবাসেন কিন্তু এর বেতন কম। অন্য চাকরিটি আপনার মোটেও পছন্দ না, তবে এতে উচ্চ বেতন এবং চাকরির নিরাপত্তা আছে। আপনি কোনটি বেছে নেবেন? অপশন এ আপনি যে চাকরিটি ভালোবাসেন তবে বেতন কম, অপশন বি যে চাকরিটি পছন্দ নয় তবে বেতন বেশি। কোশ্চেন নাম্বার 3। আপনি কি লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করেন, যেখানে প্রথম সাক্ষাতেই কেউ প্রেমে পড়ে যায়? অপশন এ নো, অপশন বি ইয়েস। কোশ্চেন নাম্বার 4। আপনি আপনার অবসর সময়ে এদের মধ্যে আপনি কোনটি বেশি পছন্দ করেন? অপশন এ রিডিং, অপশন বি মিউজিক। কোশ্চেন নাম্বার 5। আপনি সাধারণত শপিং কখন করেন? নতুন জামা কাপড় বা জুতো কিনতে গেলে কখন সাধারণত আপনি সেগুলো কিনেন? অপশন এ যখন আপনার প্রয়োজন হয়, অপশন বি যখন কোনো কিছু আপনার পছন্দ হয়। কোশ্চেন নাম্বার 6। লাইফের প্রবলেমগুলি আপনি কিভাবে ফেস করেন? অপশন এ ঠান্ডা মাথায় সলিউশন খোঁজেন এবং সেটার উপর অ্যাকশন নেন, অপশন বি উদ্বিগ্ন হয়ে চুপচাপ বসে থাকেন। কোশ্চেন নাম্বার 7। আপনার অ্যাকর্ডিং মানুষের কখন বিয়ে করা উচিত? অপশন এ যখন সে ফাইন্যান্সিয়ালি স্টেবল, অপশন বি যখন সে তার সত্যিকারের ভালোবাসা পেয়ে যায় অথবা লাভ অফ লাইফ পেয়ে যায়। কোশ্চেন নাম্বার 8। আপনি কি ধরনের মুভি দেখতে পছন্দ করেন? অপশন এ সাসপেন্স অ্যান্ড থ্রিলার, অপশন বি রোমান্স অ্যান্ড ফ্যান্টাসি। কোশ্চেন নাম্বার 9। আপনি কি কোনো কনভারসেশনে নিজের পয়েন্টকে প্রুভ করার জন্য অন্যরা যা বলে তা ইগনোর করেন? অপশন এ নো, অপশন বি ইয়েস। এখন চলুন দেখা যাক এই পার্সোনালিটি টেস্টের শেষ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 10। যখন আপনি স্যাড বা হতাশ হন তখন আপনি সাধারণত কি করেন? অপশন এ অ্যাকশন নেন আর প্রবলেম সলভ করার চেষ্টা করেন, অপশন বি কিছুই করেন না এবং বসে থেকে স্যাড সং শুনেন যা আপনাকে আরো স্যাড করে তোলে। এগুলোই ছিল এই পার্সোনালিটি টেস্টের 10টি কোশ্চেন। নাও এবার দেখা যাক আপনার ফাইনাল রেজাল্ট।
এবং আপনার পার্সোনালিটি টাইপ কি। বিং ইমোশনাল ভার্সেস বিং লজিক্যাল। যদি বেশিরভাগ সময় আপনি অপশন এ বেছে নিয়ে থাকেন, অর্থাৎ প্রায় 6 বার বা তার বেশি, তাহলে এটি নির্দেশ করে যে আপনি একজন লজিক্যাল মানুষ। যে কোনো পরিস্থিতিতে আপনি বাস্তবসম্মতভাবে চিন্তা করেন, আপনার যৌক্তিক চিন্তা শক্তি শক্তিশালী এবং আবেগ সহজে আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করে না। সমস্যার মুখোমুখি হলে আপনি আবেগকে একপাশে রেখে নিজের মাইন্ডের কথা শোনেন। এই কারণে কিছু মানুষ আপনাকে ইনসেনসিটিভ, রুড বা কোল্ড হার্টেড মানুষ হিসেবেও দেখতে পারে, কিন্তু যুক্তিবাদীরা তাদের সমস্যাগুলো শান্তভাবে সামলায় এবং ভালো সলিউশন বাহির করতে পারে। তাদের জন্য লজিক্যাল হওয়াটা তাদের একটি পাওয়ার। নাও অন্যদিকে যারা অপশন বি 6 বারের বেশি বেছে নিয়েছে, তারা সাধারণত অনেক ইমোশনাল হয়ে থাকে। তারা তাদের বেশিরভাগ সিদ্ধান্ত ইমোশনের বেসিসে নিয়ে থাকে, তবে তারা সহানুভূতিশীল ও বিশ্বাসযোগ্য, যার ফলে অন্যরা সহজেই তাদের উপর বিশ্বাস রাখতে পারে। কিন্তু কখনো কখনো তাদের এই বিশ্বাসযোগ্য স্বভাবের কারণে অন্যরা সুযোগও নিতে পারে। যাদের সাথে তারা ক্লোজ হয় তাদের জন্য তারা সবকিছু করতে পারে। মোস্টলি সিচুয়েশনে তারা তাদের মাইন্ডের কথা না শুনে ইমোশন আর ফিলিং এর বেসিসে সিদ্ধান্ত নেয়। সবসময় অন্যের অনুভূতিকে গুরুত্ব দেয় এবং কাউকে কষ্ট দিতে চায় না। কখনো কখনো তাদের সিদ্ধান্তগুলো ইরেশনাল বা ইলজিক্যাল মনে হতে পারে, কিন্তু এটাই তাদের কাজ করে স্টাইল। ইমোশন সবসময় তাদের প্রায়োরিটি, যা অনেক সময় প্রবলেম চলাকালীন তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে তাদের জন্য কঠিন করে তোলে। তারা প্যানিক হতে পারে বা আটকে যেতে পারে, যা লং টার্মে তাদের উপর নেতিবাচক ইফেক্ট ফেলতে পারে। যদি আপনি অপশন এ এবং অপশন বি সমানভাবে বাছাই করে থাকেন, তাহলে এটি খুবই রেয়ার। আপনার একটি মিক্স অ্যান্ড ব্যালেন্স পার্সোনালিটি রয়েছে, যা বেস্ট অফ বথ। চলুন পরবর্তী পয়েন্টগুলোতে এটা আরো বিস্তারিতভাবে বোঝা যাক, যেখানে আমরা জানবো আপনাকে কি ইমোশনাল হওয়া উচিত, নাকি লজিক্যাল, নাকি অন্য কিছু হওয়া উচিত। দ্য রাইট পার্সোনালিটি টাইপ ফর ইউ। এখন প্রশ্ন হলো, আমরা কোন ব্যক্তিত্ব গ্রহণ করব, ইমোশনাল নাকি লজিক্যাল? এর উত্তর হলো, আমাদের উচিত উভয়ের মধ্যে ব্যালেন্স বজায় রাখা, কারণ লাইফ শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হয় না, এখানে গ্রে শেডও রয়েছে। তাই সবসময় লজিক্যাল হওয়া সঠিক নয়। কিছু পরিস্থিতিতে আমাদের মস্তিষ্ক দিয়ে ভাবতে হয়, আবার কিছুতে হৃদয়ের কথা শুনতে হয়। দিনের শেষে আমরা মানুষ এবং আমাদের জীবনে আবেগের একটি বড় ভূমিকা রয়েছে। আমরা রোবট নই যে শুধুমাত্র একভাবে কাজ করতে থাকবো। আমরা মানুষ এবং বিভিন্ন অনুভূতি ফিল করতে পারি, এবং এজন্য কখনোই লজ্জিত হওয়া উচিত নয়। আর একজন লজিক্যাল মানুষ অনেক সময়ই কোল্ড হার্টেড হয়ে যায়, যুক্তির প্রতি এতটাই মনোযোগী হয়ে যায় যে তাদের চারপাশের মানুষের ইমোশন বুঝতে ব্যর্থ হয়, যার ফলে তারা অনেক সময় রুড বিহেভ করতে পারে। তবে শুধুমাত্র ইমোশনের উপর নির্ভর করে গুরুত্বপূর্ণ আর বড় বড় সিদ্ধান্ত নেওয়াও সবসময় সঠিক উপায় নয়। তাই আমাদের জীবনে লজিক এবং ইমোশনের মধ্যে ব্যালেন্স বজায় রাখা ইম্পর্টেন্ট, যাতে লজিক দিয়ে আমরা লাইফকে সঠিকভাবে পরিচালিত করতে পারি আর ইমোশন দিয়ে আমরা একটা হ্যাপি লাইফ লিড করতে পারি। তাই বন্ধুরা, উভয়ের মধ্যে ব্যালেন্স রাখা অত্যন্ত ইম্পর্টেন্ট। যদি আপনি খুব ইমোশনাল হন, আর লজিক্যাল হতে হলে আন্ডারস্ট্যান্ড ইউর ইমোশন। যখন আপনি এটি দেখতে পান যে আপনার ইমোশন আপনার উপর হাবি হচ্ছে, তখনই আপনি লজিক দিয়ে ভাবা শুরু করে দেন। তাই আপনার ইমোশনগুলো বুঝতে পারা গুরুত্বপূর্ণ। সবসময় সেগুলোকে নিয়ন্ত্রণ করা ইম্পর্টেন্ট নয়, বরং দেখুন আপনি যখন অত্যাধিক ইমোশনাল হয়ে পড়েন, তখন সেদিকে নজর দিন এবং বুঝুন আপনি কি ধরনের অ্যাকশন নেন আর সেগুলোকে কন্ট্রোল করুন। ভিজুয়ালাইজিং দ্য আউটকাম অফ চয়েস অ্যান্ড ডিসিশনস। আপনার সিদ্ধান্তগুলোর ফলাফল কল্পনা করে আপনার কাজগুলো নিয়ন্ত্রণ করুন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, সেটা আপনার কেরিয়ার রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত হোক বা কোনো রেস্টুরেন্টে যাওয়ার মতো ছোট ডিসিশন হোক, কোনো ডিসিশন নেওয়ার আগে এর সাথে সম্পর্কিত সমস্ত প্রোস অ্যান্ড কনস সম্পর্কে ভাবুন। প্রতিটি ডিসিশনের ভালো এবং খারাপ দিকগুলো সম্পর্কে চিন্তা করুন। এই বিষয়গুলো মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করুন। আর যদি আপনি খুব লজিক্যাল হন, তাহলে আপনার ইমোশনাল ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। পুট ইউরসেলফ ইন দেয়ার শুজ। যখন আপনি কারোর সাথে কথা বলছেন, তখন তাদের বক্তব্যগুলো শুধু লজিকের উপর ভিত্তি করে রিজেক্ট বা বিচার করবেন না, বরং তাদের জায়গায় নিজেকে রেখে চিন্তা করুন এবং ভাবুন কেন তারা এমনভাবে আচরণ করতে পারে। ডোন্ট জাজ ইউরসেলফ অর আদার্স। অবশেষে নিজেকে নিজে বিচার করা বন্ধ করুন। যখন আপনি আপনার ইমোশনের উপর অনেক বেশি অ্যাওয়্যার থাকেন, আপনি হয়তো খুব তাড়াতাড়ি জাজ করা শুরু করবেন। যেমন একটি ইমোশনাল সিনেমা দেখার সময় কারো চোখে পানি চলে আসে, অথবা আপনার চোখেই পানি চলে আসে এবং আপনিও কাঁদতে শুরু করেন। তাই এজন্য কখনো কাউকে জাজ করবেন না, বরং প্রতিটি অনুভূতিকে
ফিল করুন, নিজের ইমোশনাল ম্যাচুরিটিকে বাড়ান এবং নিজের ইমোশনাল পোর্শনকে বাড়ান। আপনার ইমোশনাল এবং লজিক্যাল দিকগুলোকে ব্যালেন্স করে আপনি একজন ভালো মানুষ হয়ে উঠতে পারেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করুন এবং চ্যানেলটিকে সমর্থন করতে সাবস্ক্রাইব করুন। এছাড়াও বেল নোটিফিকেশন চালু করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। দেখার জন্য ধন্যবাদ।